আবার বেড কভার মুড়ে শুয়ে পড়লাম। শুভ্রা এবার আমার কাছে এসে, এই অভ্র অভ্র। আমার ঘুম ভেঙে গেল এবার। তবুও আমি চোখ না খুলে রইলাম, ওকে টের পেতেই দিলাম না। এই শোনো না। শুভ্রা এবার আমার কপালে ওর গোলাপের পাপড়ির নরম দুটা ঠোঁট দিয়ে আলতো ছোঁয়াতে একটা চুমু এঁকে দিয়ে, এই শোনো না গো। এটা বলে আবারও আমার বুকের বাম পাশে হাত দিয়ে আমাকে নড়াতে লাগলো। শুভ্রা রেগে এবার আমার থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই আমি শুভ্রার বাম হাতটা ধরে আমার দিকে টেনে নিলাম। আমি চোখ খুলতেই আমার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো। উফ আল্লাহ, পুরাই জোশ লাগতেছে শুভ্রাকে। শুভ্রা আবার নীল শাড়ি পরেছে, আর যেটা আমার এনি টাইম ফেভারিট কালার। উফ আল্লাহ, পরি তো নয়, পুরাই পরিদের রানী, সব পরিদেরও হার মানাবে। মুখটা মায়ায় মাখা আর চোখ দুটো যেন বিদ্যুৎ। শুভ্রা আমার দিকে এসে, এই এতক্ষণ ওঠোনি কেন? আমি শুভ্রার গালে হাত দিয়ে, চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। শুভ্রা এবার খিলখিল করে হাসলো আর মাথা নিচু করে ওর চুলগুলো ঠিক করে নিয়ে, তাই? আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে আছি। আমি কোনো স্বপ্ন তো দেখছি না, নাকি এটাই সত্যি? শুভ্রার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে, এই আমায় একটা কিস করবা? কেন? না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আমি পারবো না। এই করো না, করো করো, করো না। শুভ্রা হেসে, উফ, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওর দুটো ঠোঁট আমার দিকে বাড়িয়ে দিল, আর আমার দুটো ঠোঁট আমি শুভ্রার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ কে যেন দেখি আমায় একটা থাপ্পড় মারলো, আর আমি চিৎকার করে উঠলাম। আমি চোখ খুলতেই, ও মা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হাই হাই, আব্বুকে আমি কিস করতে যাচ্ছিলাম, শালা থাপ্পড় মেরে দিল রে ভাই। হারামজাদা! কি লজ্জা, কি লজ্জা! আমি আব্বুর দিকে তাকাতে পারছি না লজ্জায়। ইস, কি লজ্জা লাগছে রে ভাই। আব্বু রেগে, অব্রের আম্মু, তোমার পোলা আর ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে রে। আমি মাথা নিচু করে নিজেই হাসছি খুব। আব্বুর হাতে থাপ্পড়ও খেলাম, আবার এরকম পরিস্থিতিতেও পড়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু আমার থেকে মুখ সরিয়ে, বুঝলে অব্রের আম্মু, জি বলো। অব্রের কোনো রকম প্রবলেম হচ্ছে মনে হয়। কি প্রবলেম? আজ যখন আমায় তুমি অব্রের রুমে গিয়ে ডেকে দিতে বললে, তখন আমি পুরো কথাটা বলতে না দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ করে 32টা দাঁত বের করে হেসে, আব্বু বলতে চাইছে আমি তো উঠে গিয়েছিলাম। আব্বু আর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। আমি আব্বুর দিকে তাকাতে পারলাম না, আর লজ্জায় আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগোলাম। একদিন না কলেজ গেলে আমার আম্মু আমার উপর খেপে যাবে। আর যেদিন থেকে শুভ্রাকে দেখেছি কলেজে, সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোর টাইম আর কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছা করে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই যে ভালো লাগে। এবার আমি কলেজে যাওয়ার পথে হাঁটছি। আমার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট, আর রাস্তায় গেলে চারিদিকের পরিবেশটারও মন ভরে একটা আনন্দ নিতে পারবো। ব্যস্ততম রাস্তার কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়, নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে যাই, বেশ ভালো লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামার আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়সের লোক আমার কাছে এসে, বাবু কিছু টাকা দেন না, আজ 2 দিন ধরে কিছু খাই নাই। আমি ওর দিকে তাকিয়ে দেখতেই দেখি অনেক করুণ অবস্থা লোকটির, চোখ মুখ ঢুকে গেছে। আমি কখনো এইসব মানুষদের ফিরিয়ে দেই না। যা টাকা থাকে তার থেকে আমার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করি। ওরাও তো মানুষ, সবার কাছে অনুরোধ, ওদের কেউ ফিরিয়ে দিবেন না। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে, কাকা আপনার কি খুব ক্ষুধা লাগছে? লোকটি হাঁপাতে হাঁপাতে, হ্যাঁ বাবু, খুব ক্ষুধা লেগেছে, কিছু টাকা দিন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দেই। বেচারার অনেক কষ্ট, আর আমার কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটিয়েও কিছু টাকা বেঁচে যাবে। আমি বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে গিয়ে ঢুকিয়ে দিলাম। কাকা
আপনি যা খেতে চান খেতে পারেন পেট ভরে। না বাবু, আমাকে টাকা দিয়ে দিন, এখানে খেতে তো অনেক টাকা লাগবে। তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানে বসে আছি। এটা বলে আমি ওখানে বসে রইলাম। ওই লোকটাকে খাইয়ে বিল পে করে আমি আবারও 100 টাকা হাতে দিলাম, কারণ এ শহরে এখন এইসব মানুষদের কাছ থেকেও টাকা অবাধ্য মতো কেড়ে নেয়। আর দেওয়া তো দূরের কথা, কখনো কোনো বার্ধক্য কিংবা যে দুবেলা দুমুঠো খেতে পাই না, তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না। এতে তারা মুখে কিছু না বলতে পারলেও মনে অনেক কষ্ট পায়। আমি ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছি। হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই, এই ওটা শুভ্রা মনে হয়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পুরোপুরি দেখার জন্য। জি, পুরাই শুভ্রা ওটা। আমি বিউটি পার্লারে ঢুকতেই ওদেরই এক বিউটি কুইন আমার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে। কখনো বিউটি পার্লারে যাইনি, তাই বলতে পারবো না ওদের কি বলে। ভিতরে আসুন, বলুন কি লাগবে। এই কুইনেরও দেখি গালের টোল। হায়, এই শালা গালে টোল দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। জি লাগবে তো। এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে। না পারছি ঘুমাতে, না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা হেসে মাথা নিচু করে, সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। তো এখানে কি জেন্টস ট্যাটু করা হয়? জি স্যার, করা হয়। বলেন আপনি কেমন ট্যাটু করবেন। অনলি হাতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে, শুধু আপনার নামটা বলেন, কেবল ওটাই লিখবো। মেয়েটা আমার কথাতে হালকা লজ্জা পেয়ে, জি স্যার, কাজের কথাই থাকুক, নাম জেনে লাভ কি। ইস, আপনার হাসিটা ভারী মিষ্টি। কোন লকারে রাখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা আমার দিকে তাকিয়ে খুলে না হেসে পারল না। জানি না তো। ভাবতে হবে। ওকে, ভাবেন। জি আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, ভেবে কল দিয়ে বলবো। তাই? জি। সাথে সাথে শুভ্রা দেখি হাজির আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেসে চোখ নামিয়ে, আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলেন, ম্যাসেজ ফ্রি। হায় আল্লাহ, বাঁচাও আমায়। শালা কুইনের সাথে হালকা ফ্লাটিং করতে গিয়ে শুভ্রার কাছে আমি ধরা পড়ে যাব রে। আমি হালকা হেসে, ওকে চলুন আমি যাচ্ছি। এবার কুইন আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে, জলদি আসেন কিন্তু। এটা শুভ্রা নোটিশ করলো। ভাই রে, ওর চোখ থেকে এখন পুরাই আগুন ঝরবে বলে মনে হচ্ছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে আপনি এখানে? আমি ঢোক গিলে, বিউটি পার্লারে তো আমাকে আসতেই হবে, কারণ আমার বিউটি যে এখানে। আপনার বিউটি মানে? এই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল, এই মেয়ে নাকি? আরে দূর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলে পরীদের রানী, আর ও কোথায় পরীদের ঝাড়ু মোছা করার জন্য চান্সও পাবে না। ওই মেয়েটাও কিন্তু হেব্বি দেখতে ছিল মাইরি, বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তুমি হেব্বি কেলাবে। আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা আর গফের প্রশংসা করো, হায় খাতির দেখে যা। শুভ্রা মাথা নিচু করে, তাই? তবে কিন্তু আমি মোটেও পরীদের মতো নই। জানি তো, তুমি পরীদের থেকে উপরে, বললাম না পরীদের রানী। তাই? তোমার মতো বিউটি এই পার্লার যদি আজ না আসতো, তাহলে এটা কখনো বিউটি পার্লার হতো না, এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে আমরা দুজন বেরিয়ে রাস্তায় হাঁটছি। শুভ্রার মুখে হালকা সূর্যের আলো পড়তেই আমি শুভ্রার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিলাম। দেখি শুভ্রা কিছুই বলল না। আমি রেগে সূর্যের দিকে তাকিয়ে, এই বলেছি না এত রোদ, কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিবা, ওকে? এবার আমি শুভ্রার দিকে তাকিয়ে, এই শোনো, তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছো কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বাইরে বের হয় না? ভাইরে ভাই, শুভ্রা পুরাই ফিদা হয়ে গেছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে শুভ্রা আবারও মাথা নিচু করে আমার পাশাপাশি হাঁটতে লাগলো। শুভ্রার একটা আঙুল আমার হাতে লাগাতেই পুরো শরীর আলাদা কেমন একটা ঝটকা অনুভব করলাম। আমি আরো
শুভ্রার ক্লোজে গিয়ে ওই ঝটকাটা বারে বার দিতে ট্রাই করাতে শুভ্রা টের পেয়ে সোজা আমার সামনে কোমরে দুটো হাত রেখে দাঁড়িয়ে গেল। এই তোমার প্রবলেম কি? জি জি, কিছু না। তাহলে আমার এত ক্লোজে আসছো কেন? না না না, আর যাবো না, সরি। এটা শুনেই শুভ্রা মাটিতে একটা লাথি মেরে কুত্তা! কিছুক্ষণ পর, ওই আমার জবাব কই? জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? ওরে আল্লাহ রে! এটা বলে আমার গলার কাছে হাত দুটো এনে তোকে না মেরে ফেলবো এবার। আমি মাথা নিচু করে, মেরে তো কবে ফেলেছো, এই মনে তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। শুভ্রা ডাক থামিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। এই তুমি এই সিরিয়াস মোমেন্টে এরকম কথা কেন বলছো বলো তো? কি আর করব বলো, নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জলজান্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে হাসতেই মন চাইবে, রাগ করতে নয়। শুভ্রা এবার আমার গাল টেনে, ওলে বাবালে, তাহলে তুমি কি শুনি? আমি একটু মজা করে, আমি তো সেই তারাটা হতে চাই যে তারা চাঁদের পাশে সব সময়ের জন্য থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, সব সুখ দুঃখের তার পাশে থাকে। তুমি আলো দিয়ে আমি আলোকিত হব, তুমি আলো না দিলে আমি অন্ধকারে ঘনিয়ে রব। শুভ্রা আমার কথাগুলো মন দিয়ে শুনলো, এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে কাছে আসো। আমি একটু কাছে গিয়ে, আরো কাছে। না, কেন? কাছে গেলে তো তোমার শরীরের টাচ হতে পারে। সমস্যা নেই। এবার নিজেই আমার কাছে এসে আমার ডান বাম হাতটা খুব জোরে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল, ইনশাল্লাহ আর শুরু হলো আমাদের জীবনের পথ চলা। মানে? কিছু না, তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই। শুভ্রা আমার মুখের দিকে তাকিয়ে এবং আরো আমার হাতটা চেপে ধরে। বুঝছি না তো কিছুই। ফিল করো, বুঝে যাবা। ওকে। এবার আমরা কলেজে পৌঁছলাম। আজ শুভ্রা বাহানা করলো আজ সে ক্লাস করবে না, আজ আড্ডা দেবে আমাদের সাথে। ও, আমি শুনে অবাক হয়ে গেলাম যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না, আজ সে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে। আমি কোনো প্রশ্ন না করেই ওকে। এবার আমরা ক্যাম্পাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বুঝতে পারি শুভ্রা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে যায় তার জন্য আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম এবং আমার বাম হাত কোমরে ধরে আছি। প্রায় আধা ঘন্টা পর ওর ঘুম ভাঙতেই আমি বুঝতে পেরে গেলাম। সাথে সাথে আমি আমার হাত সরিয়ে নিলাম, শুভ্রা যাতে বা বুঝতে পারে। তবুও শুভ্রা কেমন জানি আমার দিকে একটা লুক দিয়ে, বিশ্বাস করি, বিশ্বাস আছে, বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার, প্লিজ। আমি কোনো কথার মানে না বুঝতে পেরে আমি আমার মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে, কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। হ্যাঁ, একসময় আমি বুঝতাম না, তখন তুমি বুঝতা। আজ আমি যখন বুঝেছি তুমি বুঝতে চাইছো না, সমস্যা নেই। এটা বলে শুভ্রা চলতে শুরু করলো। আমি শুভ্রার হাতটা ধরলাম এবং কাছে গিয়ে, এই শোনো না। বলো। বলছি রাগ করবে না তো? না, বলো কি বলবা। থাপ্পড় মারবা না? আমার খুব ভয় করে এসবে। আর এসব শুনে শুভ্রাকে খুব খুশি মনে হচ্ছে। না, মারবো না, বলো কি বলবা। ভয় করে তো? উফ, বলবা তো, বলো না। আমি এবার আমার একটা হাত বাড়িয়ে, এই আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ। আমার কথাটা পুরো বলার আগেই শুভ্রার ওর বাম হাতটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছিল। আমার পুরো কথাটা শুনেই ওর বাম হাত পিছিয়ে নিয়ে আমার ঠিড়ে দিয়ে দু চোখে পানি নিয়ে ছুটে চলে গেল। আমি শুধু বুঝতে চাইছিলাম শুভ্রা আমায় ভালোবাসে তো, আমার জন্য কোনো ফিল করে তো। আমার কল্পনা রাজ্যের রানী, যাকে এখন থেকে আমি একটু একটু করে হৃদ মাজারে ওর নামের একটা একটা করে অক্ষর খোদাই করছি। জানি না ওকে সারা জীবন নিজের করে করতে পারবো কিনা, তবে আমি চেষ্টাও করব না। এটা হয় নাকি, চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায়। তবে ভালোবাসা এমন একটা জিনিস, শত চেষ্টা করলেও কেউ লাভ করে, আবারও কেউ হারিয়েও ফেলে, হয়তো পরিস্থিতির চাপে। আমি এবার ছুটে ছুটে শুভ্রার কাছে গেলাম। শুভ্রা আমাকে দেখেই হাঁটা শুরু করলো। আমি ছুটে
আবারও শুভ্রার পথ আটকে ওকে আটক করলাম আমার সামনে। শুভ্রা রেগে, কি চাই? ইংলিশের নোট তো কাল পেয়ে যাবে, এখন রাস্তা ছাড়ো। ইংলিশের নোট তো চাই, তবে সেগুলো কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। আমার মনে তোমার জন্য কেন ফিলিংস থাকবে শুনি? এটা বলে শুভ্রা চোখের পানি মুছলো আমায় এড়িয়ে। আমি এবার আমার দুটো হাত দিয়ে ওর মুখে হাত দিয়ে মুখ তোলার চেষ্টা করলেও ও মুখ কিছুতেই তুলতে চাইছে না। অবশেষে মুখ তুলতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে, ভালোবাসো? এটা বলার সাথে সাথেই শুভ্রার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল, আর সাথে সাথে কান্নার ভাঙা গলায়, জানি না। আমি ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে, বলতে পারবা আমার চোখের দিকে তাকিয়ে জানি না শব্দটা? শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকি এসে, জি জানি না। আমি এবার হালকা শুভ্রার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে, তাই আমি যদি বলি তুমি আমায় ফিল করো? সাথে সাথে শুভ্রার চোখে আবার পানি এসে গেল, আর ছলছল করা চোখগুলো আমার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে, জানি না। ও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারি? সাথে সাথে শুভ্রা, অবশ্য মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। আমি এবার শুভ্রার বাম হাতটা ধরে মাটিতে হাঁটু মুড়ে বসতেই শুভ্রা আমার দিকে কেমন অবাক চোখে তাকালো। আমি ওর বাম হাতটা আমার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলাম। বুকের বাম পাশটা ধুক ধুক করতে শুরু করে দিল। আমি এখন শুভ্রার চোখের দিকে আর তাকাতে পারছি না। জানি না ভয়ে নাকি ভালোবাসার টানে আমি মাথা নিচু করেই, শুভ্রা আমি জানি না তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তের ফিল এখন তুমি, যাকে বলতে পারো আমি তোমায় অন সাইড লাভ করে ফেলেছি। আর আমি চাই এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তোমার কথা মনে আসলেই কেমন যেন একটা মুখে আমার হালকা হাসি আসে। আজ যে আমি এইভাবে হেসে কথাটা বলছি এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলে আমার সারাটা দিন আর কিছু তোমার কাছে আশা করে না। আর যদিও বা করে, শুধুমাত্র তোমার একটু দেওয়া ভালোবাসা। আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমায় নিজের মতো করে পেতে চাই। আমি হয়তো পারবো না তোমায় বড় কোনো দামি লাক্সারি গাড়িতে নিয়ে চারদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমায় এ শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো, যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডান হাতের ছোঁয়া দাও। হয়তো পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমায় রাস্তায় পাশে বসার দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে এক জোড়া নুপুর এনে তোমার পায়ে পরিয়ে দিতে পারবো। তুমি ভালোবেসে পড়ে নিও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেকে তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে ধরে। আমি তোমায় সেভাবে পেতে চাই না, আমি তোমায় তোমার মতো করেই পেতে চাই। কি লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয় পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মোমেন্টগুলোর হাল ধরো। এগুলো বলার সাথে সাথেই নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে মাটিতে পানি পড়তে থাকলো। শুভ্রা এবার হাত ছাড়িয়ে নিল। আমি এটা ফিল করতেই আমার মধ্যে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিল মানে কি? তাহলে শুভ্রা আমায় ফিল করে না? আমার জন্য কি ওর মনে একটু ভালোবাসা নেই? শুভ্রা আমার সামনে হাঁটু মুড়ে বসে আমার মাথাটা নিজের হাত দিয়ে তুলে, এই উঠে দাঁড়াও। আমি শুভ্রার কথা মতো উঠে দাঁড়ালাম। ও এবার আমার হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে হেসে হেসে, ভালোবাসি বলতে এত সময় লাগে তো আমায় ভালোবেসেছো কেন? আমি মাথা নিচু করে, তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যে এই মনে একটা ভালোবাসার কুঁড়েঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। তাই তো ওই কুড়ে ঘরে আমার একটু জায়গা হবে? আমি শুনেই পুরাই অবাক। তার মানে শুভ্রাও? না না, আমি এটা কি ভাবছি? জি,
যদি না তোমার কোনো সমস্যা হয়। শুভ্রা একভাবে আমার চোখের দিকে তাকিয়ে, খুব ভালোবাসি তোমায় অভ্র। জানি না তোমার ফজলামিগুলো কখন যে আমার মনে এক একটা ভালোবাসার জল ছবি হয়ে গেছে বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফজলামি করতে তখন খুব রাগ হয় জানো, তবে কিছু সময় পর সেই ফজলামিগুলো খুব মিস করি। ওই ফজলামিগুলোই আমার মাঝে মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলোর এখন থেকে সাথী করতে একটা ফাজিল পোলাকে, যে আমি হাসাতেও পারবে আর কান্না করাতেও পারবে। আই লাভ ইউ অভ্র। আমি নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছি না। আর একবার বলো। আই লাভ ইউ অভ্র। আমি সাথে সাথে হাঁটু মুড়ে শুভ্রার সামনে বসে দ্রুত গতিতে শুভ্রাকে আমি আমার বুকে টেনে একটা বড় লম্বা শ্বাস ফেলে, আই লাভ ইউ টু শুভ্রা। আমি ওর কাঁধে মাথা রেখে আছি আর আমি বুঝলাম আমার কাঁধে হালকা পানি পড়ছে। আমি শুভ্রাকে আমার চোখের সামনে এনে, কি হলো, কান্না করছো কেন? শুভ্রা ফুপিয়ে ফুপিয়ে, এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, কিন্তু এখন তোমায় আপন করার পরে আরো কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে ওর চোখ দুটো মুছে, এই পাগলি, হারানোর ভয় মনে রেখো না। আজ থেকে এই বুকে শুধু শুভ্রা নামটাই থাকবে, অন্য কেউ না। এটা বলে আমি শুভ্রার নাকে নাক রেখে ঘষা দিলাম। আর আমার কথাতে শুভ্রা একটু খুশি হয়ে, কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। হুম, পারবো না আমি তোমায় কখনো হারাতে, তাই অন্যের নাম পসিবল না। তাই আবারও শুভ্রা আমায় খুব জোরে চেপে ধরলো। আমি কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিলাম, বাট ও আমায় ছাড়তেই চাইছিল না। তার জন্য মহারানী রাগ হয়েছে। আমি শুভ্রার পাশে পাশে হাঁটছি, আর যতবারই ওর হাত ধরার ট্রাই করছি ততবারই আমার হাতে ও মারছে আর হাত সরিয়ে নিচ্ছে। উফ আল্লাহ, এই মাত্রই গার্লফ্রেন্ড হলো, এখনই এত রাগ, জানি না পরে কত হবে। এই শোনো না গো, বাবু গো। এই আমি তোমার বাবু না। আচ্ছা বাবা, বাবু না, তুমি তো আমার বেবি নাকি? তাও না। ও আচ্ছা, আমার ভালোবাসা। এবার হুট করে আমার সামনে দাঁড়িয়ে, কিসের ভালোবাসা? ও ভাই কি বলে, কিসের ভালোবাসা মানে? জি কিসের ভালোবাসা? যে পোলা আমার জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না সে আবার আমায় ভালোবাসে? ও ভাই, কিছুক্ষণ মানে শালাটানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল, সাথে সাথে আমি কান ধরে, আচ্ছা বাবা এখন আসো জড়িয়ে ধরি। হ্যাঁ এখন তো জড়িয়ে ধরবেই তুমি, এখানে তো কোনো মেয়ে নেই আর ওখানে তো অনেক মেয়ে, তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। উফ আল্লাহ গো, কি বিপদে পড়লাম। উফ, আমার পাগড়িটা বুঝি রাগ করেছে, ওখানে তো অনেক মানুষজন ছিল। সাথে সাথে শুভ্রা আমার জামার কলার ধরলো, তাও অনেক কষ্ট করে, কারণ আমি একটু লম্বা মানে, আর শুভ্রা একটু ছোট, আর তাই আমার পায়ের উপর পা দিয়ে আমার জামার কলার ধরেছে। উফ ভাইরে, লম্বার ছোট মেয়েদের গপ বানানোর একটা আলাদাই মজা। সেই আমার বুকের কাছে সব সময় থাকবে, হাঁটার সময়ও আর জড়িয়ে ধরার সময়ও। ভাইরে, ভাগ্য লাগে এমন গপ পেতে গেলে। আর হ্যাঁ, শুভ্রা একটু গোলুমোলু টাইপের। হাই ভাইরে, এটা তো আমার জন্মগত ভালো লাগা। আমার চাই না কোনো ফিগারওয়ালা, আমার তো শুধু চাই গোলুমোলু টাইপের মেয়ে। গোলুমোলু মেয়েগুলো অতিরিক্ত কিউট হয়। শুভ্রা এবার রাগি লুকে আমার চোখের দিকে ছুড়ে, মানুষজন ছিল মানে তুই কি রুমে আমায় ভালোবাসবি নাকি? আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে। কেন? কেন মানে? তুই অনেক ফ্লার্টিং বাস। তুই কি মনে করেছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? হাই রে, সব শুনে ফেলেছে দেখছি। আমি তো শুধু তোমার একটু মজা করছিলাম আর কি। না আর বলা যাবে না, তুমি কুত্তা অনেক বড় হারামি, অনেক বড় ফ্লার্টিং বাজ। আমি চাই সব মেয়েরা জানুক তুই শুধু আমার আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তোকে আমি কেটে কুচি কুচি করে তোকে দেখিস কি করি। হাই আল্লাহ, শেষ পর্যন্ত আমার একটা মোটি মারবে? এই মোটি মানে এই মোটিকেই বিয়ে করতে হবে, বুঝেছিস?
পারবো না করতে, এত প্যারা দিলে। তার মানে কি রে? হ্যাঁ, তোর না এই রোগা কঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দিব। হুম, এত সহজ না। দেখাই যাবে। ওকে হাতি। ভাইরে, সাথে সাথে আর এক মূর্তি নিয়ে নিল শুভ্রা। আরে ভাই, শুভ্রা একেবারে খুব মোটা নয়, একটু মোটা আর কি। শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলেই কান্না শুরু করে দিল। এটা হলো রাগের কান্না। যখন মেয়েরা খুব রেগে যায় না, আর তার প্রিয় মানুষটার উপর আর কিছু রাগ দেখাতে পারে না, তখনই কান্না শুরু করে দেয়। শুভ্রা এবার আমার পায়ের উপর থেকে নেমে গেল। ও রাগ করে সরিয়ে দাঁড়ালো। আমি হাসতে হাসতে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, আর শুভ্রা আমার বুকে ও হাত দুটো রেখে উফ, ছাড় আমায়, ছাড়। আমি তো হাতি, যা অন্যের কাছে যা, ছাড় বলছি, ছাড়। মেয়েটা খুব রেগে গেছে রে। আমি শুভ্রার মাথায় একটা কিস করে, ছাড়বো না তো, অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি। এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাঁশিতে কোন রকম সুরই আসবে না। এখনো শুভ্রা রেগে। এসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না, বলে দিলাম। আমি দুষ্টামি করে আরো ওকে কাছে টেনে নিয়ে ওর পিছনে হাত রাখলাম কোমরের উপর। আমি তার দিকে তাকিয়ে এক চোখ মেরে, হি হি হি, তবে কি রাগ ভাঙাতে রাতে বাসায় তোমার যাওয়া লাগবে নাকি? সাথে সাথে শুভ্রা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর হালকা রাগী ভয়েসে, মানে? মানে তোমার মন চুরি করতে। ইস, আমার তো মন চুরি হয়ে গেছে অভ্রবাবু। সাথে সাথে আমি চারিদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছি যাতে শুভ্রা একটু হাসে। কই কই কই, এই কে নিয়ে গেলি রে আমার ভালোবাসার মানুষের মন? শালা, তোকে যদি একবার পাই না, তোর ইঞ্জিনে সব মোবিল বের করে নিব। তখন আমিও দেখব তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথে শুভ্রা হেসে আমার বুকে কিল ঘুষি মারতে মারতে, উফ, তুমিও পারো বটে। এবার আমার জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে আছে, আর আমি